हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल साथी ऑल वर्क। आज होच्छे मंगलवार और आज के सकाल थेके तोमादेर साथे निये आरो एकटा भिडियो स्टार्ट करलाम। तो देखतेई पाচ্ছো सकालेर जा काज मुछामुछिर काजे लेगे गेছি। तो घर बारान्दाटा परिष्कार करे मुछे निয়েছি और आमी एखन रान्नाघरे चले एसेছি। रान्नाघर सीढ़ी सबकिछु एकबारे परिष्कार करे मुछे बेरिये पड़लाम। तारपरे मुछामुछिर काज कमप्लीट करे तो देखो सकाल बेला घुम थेके उठे ओ साइकेल निये बेरिয়েছে। आमी तो भाबतेई पाচ্ছি ना जे छेले साइकेल छुए देखतो ना से एकदिने साइकेल चालानो शिखे गेছে। एटा ओर 5 बछरे जन्मदिने पेয়েছিল किन्तु ओ साइकेल छुएও देखतो ना। किन्तु एखन जे बारबार करे बोली तुई आर साइकेल चालानो शिखबी ना बोलते बोलते हठात् ओ कालके बेर करेছে ओ एकदिनेই साइकेल चालानो शिखे गेছে। আর এইদিকে দেখো নোংরার বালতিগুলো আমি বের করে রেখেছিলাম, এই যে এসে নিয়ে গেল নোংরাগুলো সব। আর বাবু দেখো সকালে ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে যে বেরিয়েছে। তো সারা দিন এই 2 দিন হলো শিখেছে, সারা দিন সাইকেল নিয়েই ঘুরে বেড়ায়। তো আমি সত্যিই ভাবতে পারছি না যে ও এত তাড়াতাড়ি সাইকেল চালানো শিখে যাবে। তো সকালবেলা আমি ব্রাশ করে তারপরে ঘরে উঠে পড়লাম। উঠে এসে দেখো এখনও আমি চেঁচিয়েই যাচ্ছি যে ও এখনও সাইকেল নিয়ে ঘুরিয়েই বেড়াচ্ছে, বই নিয়ে বসছে না কিছু না। তার জন্য ওকে একটু বকাবকি করছিলাম। আর এইদিকে জলের বোতলগুলো ভরে এক সাইডে রাখলাম আর 2-3টে বোতল নিয়ে এই ফ্রিজে রেখে দিলাম। এখন বেশি ঠান্ডা জল লাগে না, তবুও বাবু মাঝে মধ্যে বায়না করে ঠান্ডা জল খাওয়ার জন্য। আমি তো খাই না, বাবু খাওয়ার জন্য বায়না করে, এর জন্য 2টো বোতল আবার ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে একটু চা পাতাটা ফুটিয়ে নিলাম, চা পাতাটা ফুটিয়ে নিয়ে চলে আসলাম চা খেতে। আর আজকে পরে স্নান করে একবারে কেচে কুচে নিয়েছিলাম, আজকে সকালে কাচাকুচো করিনি। তো পরে সকালবেলা খাওয়া দাওয়ার পরে স্নান করলাম। কেন বলো তো, আজকে বাজারে যাওয়ার ছিল না, ভোলানাথ বাড়িতে ছিল, তো তার জন্য বাজারে যাওয়ার নেই। পরে কেচে একবারে স্নান করে উঠলাম আমি। তো স্নান ধান করে নিয়েছি আর আজকে আমার পুজো দেওয়াও নেই। মা বললো যে আমি পুজো দিয়ে দেবো, এর জন্য আমার পুজো দেওয়াও নেই। তো দেখো ছাদে এই জামা কাপড়গুলো মেলতে এসে দেখলাম ছাদে একটা ঘুড়ি পড়ে আছে। হয়তো কালকে সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে ঘুড়িটা পড়েছিল। ঘুড়িটাতে না অনেক বড় সুতো আছে। আর এবার বাবুকে আমি ঘুড়িই কিনে দিইনি। আর অঙ্কন বায়না করছিল, কিন্তু আমি এখানে কোথাও ঘুড়ি খুঁজে পাইনি জন্য আর ঘুড়ি কিনে দিইনি। তো ওই ঘুড়িটা পেরে দিয়েছিলাম, খুব খুশি হয়েছিল ঘুড়িটা পেয়ে। আর আজকে বাজার থেকে ভোলানাথ এনেছিল দেখো কাতলা মাছ, আর এইটা যে কী মাছের মাথা আমি ভুলে গেছি, আমি চিনিও না। তো যাই হোক আজকে কাতলা মাছের কালিয়া করব আর এই মাথাটা কষা কষা করে রান্না করে দেবো। আর এই যে একটু ভাত বসালাম আর এই যে চিচিঙ্গা কুচি কুচি করে কেটে নিয়েছি, চিচিঙ্গা ভাজা করছি। আর এ দেখো মাছের মাথাটা আমি মশলা কষিয়ে এই যে কষা কষা করে নিয়েছি। আর এইদিকে আমি কাতলা মাছের কালিয়া করে নিচ্ছি। আমার এই বড় বড় কাতলা মাছ পাতলা ঝোল করলে একদম ভালো লাগে না, তো একটু পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করে নিলাম। তো রান্না বাড়া কমপ্লিট। এ দেখো কাতলা মাছের কালিয়া, চিচিঙ্গা ভাজা, বাবুর জন্য একটা মাছ তুলে রেখেছি আর একটু ডাল আর এই যে মাছের মাথাটা। আর তারপরে আবার সন্ধ্যাবেলায় যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, সন্ধ্যাবেলায় চা করেছিলাম, বাবুকে দুধ গুলিয়ে চকোস দিয়ে দিয়েছিলাম, ওরা চকোস দুধ খেয়ে নিয়েছে। আর আমি এই যে চলে আসলাম। ভোলানাথ আগের দিন কাজে যায়নি আর আজকে কাজে বেরোবে, তো তার জন্য দেখো রুটিগুলো তাড়াতাড়ি করে সেঁকে নিচ্ছি। আর আজকে ঘরে কাঁঠাল আছে আর যে তরকারি দিয়ে দেবো। আর আজকে সবজি টবজি কিছুই করব না। আর রুটিগুলো ফটাফট আমি সেঁকে নিচ্ছি। আর আজকে রুটিগুলো বেশ হচ্ছিল, কিন্তু সব কটা রুটি ফুলে গোল গোল ফুলকো লুচির মতো হয়ে যাচ্ছিল। তো রুটিগুলো ফুললে না দেখবে ভালো লাগে আর রুটিগুলো খেতেও খুব সুন্দর লাগে। আর আজকে রুটিগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো রুটিগুলো সেঁকে নিলাম আর ওইদিকে অঙ্কন পড়তে বসেছে আর অয়নও পড়তে বসেছে। তো আজকের ব্লগটা এটুকুই, ভালো লাগলে কমেন্ট করো। দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা, গুড নাইট সকলকে, বাই।